হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্টিস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ওয়ানপাসিভের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব এবং ফাউন্ডার্সের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন এখন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে যে আপডেটটি দেব সেটি হচ্ছে ওটিপি সিস্টেম নিয়ে। তো ওটিপি সিস্টেম নিয়ে যে আপডেটটি আছে সেটি হচ্ছে ফাউন্ডার্সদের প্রত্যেকের মোবাইলে ওটিপি গ্রহণ করার বিকল্প পদ্ধতিটি পাওয়া উচিত, সেটি এখন আপনারা পাবেন। সেটি হচ্ছে 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে যদি রিসেন্ট ওটিপি বিকল্প পদ্ধতিটি থাকে তাহলে আমাদের সকলেরই এখান থেকে উপকার হবে। আমরা অনেকেই আছি যারা ওটিপি একবার আসলে সেটি পূরণ করতে পারে না, বা একবার 5 মিনিট পরে আসে, বা অনেক সময় নিয়ে নেয়। তো সেক্ষেত্রে যদি 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে আবার রিসেন্ট ওটিপিটি আসে তাহলে আমরা এখানে আবার সেখান থেকে ফাউন্ডার্স লগ ইন করতে পারবো। তো রিসেন্ট ওটিপিটি যখন আসবে তখন কিন্তু আমাদের 5 মিনিট ওয়েট করতে হবে, 5 মিনিট পর আসবে। তো ফাউন্ডার্সে এই সিস্টেমটা খুবই শীঘ্রই আমাদের মাঝে নিয়ে আসবে। এটি আমাদের গত ওয়েবিনারে বলা হয়েছে, খুব শীঘ্রই আমাদের মাঝে এই সিস্টেমটি চালু করা হবে। যদি এই সিস্টেমটি চালু করা হয় তাহলে আমাদের সকলের জন্য এটি উপকৃত একটি সিস্টেম বলে মনে হচ্ছে। তো পরবর্তীতে যে আপডেটটি সেটি হচ্ছে আমরা নেটওয়ার্কে কি পোস্ট করব, বা এখানে বলা হয়েছে নেটওয়ার্কে কি পোস্ট করবেন সে বিষয়ে বলা হয়েছে। তো আপনারা নেটওয়ার্কে আপনাদের ইচ্ছামতো সেখানে পোস্ট করতে পারবেন, ইমেজ পোস্ট করতে পারবেন, সব কিছু পোস্ট করতে পারবেন। নেটওয়ার্কটা মূলত ফেসবুকের মতোই। তো সেখানে আপনারা কিভাবে ওয়ানপিসিবে এসেছেন এবং ওয়ানপিসিবে আসার পর আপনাদের কি কি সমস্যা হয়েছে, বা আসার আগে আপনাদের কি কি সমস্যা হয়েছে, এসব নিয়ে আপনারা এখানে পোস্ট করতে পারেন। তো নেটওয়ার্কে আপনারা সকল ধরনের সব কিছু পোস্ট করতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো পরবর্তীতে যে মেজর একটি সমস্যা আপনাদের সেটি হচ্ছে অনেকেই এখনও ফাউন্ডার্সে লগ ইন করতে পারছেন না। তো সেই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে ফাউন্ডার্সে লগ ইন করার সময় সকলেরই এমন একটি সমস্যা হয়, বা অনেকে 420 বা 404 বা 403 এরকম দেখায়। তো এটা কেন দেখায় আমি আপনাদের মাঝে এখন শেয়ার করছি। যদি আপনাদেরকে 403 বা 404 দেখায় তাহলে আপনাদের একটি সহজ উপায় হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে রিসেট পাসওয়ার্ড। এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস। তো আপনি যে ইমেলে ফাউন্ডার্সটি করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এখন আমি সাবমিটে ক্লিক করব, আপনারা সাবমিটে ক্লিক করবেন। করার পর এখানে একটি লেখা আসবে যে আপনার ইমেলটি সাকসেসফুলভাবে চলে গিয়েছে। তো আপনার ইমেলে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফাউন্ডার্স থেকে এমন একটি মেল চলে আসছে। তো এখানে আপনারা মেলে যে বিষয়টি লক্ষ্য করবেন এখানে দেখতে পারবেন আপনারা একটি নিউ পাসওয়ার্ড নামে অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। এই অপশনটিতে আপনারা যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা কপি করবেন। তো এখানে কপি করার আগে আপনারা দেখবেন যে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এই চিহ্নটা সহ কিন্তু আপনাদেরকে কপি করতে হবে। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চিহ্নটা দেখতেছেন এই চিহ্নটা সহ কিন্তু এখান থেকে কপি করতে হবে। তো কপি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা আপনার ইমেলটি দিবেন। এরপর আপনারা যে পাসওয়ার্ডটি ওখান থেকে কপি করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। কপি করার পর সেই পাসওয়ার্ডটি দিলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করলে আপনারা এখান থেকে লগ ইন হয়ে যেতে পারবেন আপনাদের ওটিপিটি আসলে। নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনাকে একটি ইমেলে ওটিপি পাঠানো হবে। তো সেই ওটিপিটি আপনারা ইমেলের ইম্পর্ট্যান্ট অপশনে গিয়ে খুঁজবেন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ওটিপি কোডটি পেয়ে যাবেন। আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে ওটিপি কোডটি দেওয়ার জন্য 5 মিনিট সময় দিয়েছে। তো এখানে আমি 5 মিনিটের মধ্যে মেলটি চেক করে নেব, দেখি আমার মেলটি আসে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোডটি চলে এসেছে। তো ওটিপি কোডটি যেহেতু চলে আসছে ওটিপিটা, তো আমি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে যাবে। যেহেতু আমার আইডিটা ল্যাপটপে লগ ইন করা, তাই আমি এখানে লগ ইন করবো না। তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আর অনেকের আবার সার্ভারের সমস্যা, অনেকের আবার অ্যাক্সেস কোড দেওয়া হয়নি এখনও। তো তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করবেন, কেউ
বারবার শুধু শুধু রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে রিসেট পাসওয়ার্ড দিবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। হয়তোবা যাদের খুব প্রবলেম তারা একবার রিসেট পাসওয়ার্ডটি দিয়ে দেখতে পারবেন, তাহলে আপনারা এখান থেকে সব কিছু ক্লিয়ার হবেন বা এখানে আপনারা লগ ইন করতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আশা করি আজকের ভিডিওটি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এই মাসটা একটু বিজি আছি, তাই এই মাসে ভিডিও দিতে পারছি না। তো খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে রেগুলার ভিডিও দিব। তো আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।